বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্যের অগ্নিস্ফুলিঙ্গ। একদিকে ইরান, যে দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত করে এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শরিয়া ভিত্তিক কাঠামোর কথা জোর দিয়ে তুলে ধরে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সামরিক হস্তক্ষেপ ও গোপন অভিযানের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক যৌথ হামলা এবং তার পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে যে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু দুই তিনটি দেশের সংঘাত নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি ইরানে হামলার বিষয়ে ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন। যদিও প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং বলেন, সৌদি ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করতে দেয়া হবে না। এই দ্বৈত বার্তা কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে, আঞ্চলিক শক্তিগুলো প্রকাশ্যে যা বলছে, বাস্তবে কি তার ভিন্ন চিত্র রয়েছে কিনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত এনেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। এর মধ্যেই তেহরানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যা ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব ও নীতিগত ধারাবাহিকতা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কয়েক দশক ধরে যার হাতে ছিল চূড়ান্ত নীতি নির্ধারণের ক্ষমতা, তার অনুপস্থিতি দেশটির ক্ষমতার কাঠামোয় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করতে পারে। এদিকে ইরান নিজেকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে এবং বারবার বলে থাকে যে তাদের নিরাপত্তা নীতি শুধুমাত্র প্রতিরক্ষামূলক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের সামরিক পদক্ষেপ ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা। এই দ্বৈত বয়ান আন্তর্জাতিক রাজনীতির ভয়াবহ বাস্তবতাকেই সামনে তুলে ধরে, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের অবস্থানকে নিরাপদ ও ন্যায্যতার ভাষায় তুলে ধরছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুসলিম বিশ্ব ও বিশেষ করে সৌদি আরবের ভূমিকা। পবিত্র মক্কা ও মদিনার তত্ত্বাবধায়ক হিসেবে সৌদি আরব ঐতিহাসিকভাবে মুসলিম উম্মার নেতৃত্বের প্রতীকী দাবিদার, কিন্তু বাস্তব রাজনীতিতে দেশটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ফলে আঞ্চলিক সংঘাতে তাদের অবস্থান প্রায় ভারসাম্য রক্ষার কৌশলে আবদ্ধ থাকে, যার ফলে মুসলিম আরেকটি দেশের সহায়তা তো দূরে থাক, প্রকাশ্যে নিন্দা জানাতেও বিরত থাকছে সৌদি সহ মুসলিম অনেক দেশ। মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ, গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ এসব নতুন কিছু নয়। আবার একই সঙ্গে একথাও সত্য, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বহু সময় সংঘাতকে আরও জটিল করে তুলেছে। ফলে এক পক্ষকে সম্পূর্ণ নির্দোষ বা অন্য পক্ষকে সম্পূর্ণ অপরাধী হিসেবে চিহ্নিত করা বাস্তবতার বহুমাত্রিক জটিলতাকে আড়াল করে তুলেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে। উত্তেজনার আগুন কি আরও ছড়িয়ে পড়বে, নাকি রাজনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত সবাইকে আলোচনার পথেই ফিরিয়ে আনবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।